তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আমি আজকে যাচ্ছি পুরী। তো তোমরা এখানে দেখেই নিচ্ছ যে আমরা পুরীতে যাচ্ছি। আর এখান থেকে আমরা যাচ্ছি এখন দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাবো হচ্ছে শালিমার। কারণ শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস আমাদের ট্রেন। তো শালিমার রিচ করেছি। তো আমাদের বাড়ি থেকে শালিমার আসতে আমাদের সকালে লেগেছিল 300 টাকা। তো এই যে শালিমার স্টেশন দেখতেই পাচ্ছে পেছনে। আর লোকের সমাগম তো অনেক ছিল, কারণ এটা কুম্ভমেলার টাইমে যেহেতু। তো কুম্ভমেলার লোক না থাকলেও নর্মাল লোক প্রচুর ছিল। আর শালিমার স্টেশনটা সত্যি খুব আমার খারাপ লেগেছে এত যখন রাস্তা যেতে। তো এই হচ্ছে আমাদের রানাদা। তো এর অনেক ফুটেজ এখানে দেখতে হবে, কারণ ওই মেন ভিডিওতে ছিল। এই হচ্ছে আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস, আমাদের বগি ছিল D2। আর এই হচ্ছে ট্রেনের ভিতরের দৃশ্য। খুব একটা যে পরিষ্কার সেটা বলবো না, তো ঠিক আছে, খারাপ না। তো এটা হচ্ছে ট্রেনের বাথরুমটা, দেখতেই পাচ্ছ। এই বেশি ট্রেনের পায়খানা বাথরুম তো যেমন হয় দেখতেই পাচ্ছ। এখানে অনেক এখন পোস্টার জং ধরা, খুব একটা ধরি যে তোমাদের প্রেফার করবো এটা না। তোমরা অবশ্যই চাইলে শর্ট ট্রেনে যেতে পারো। তো এখানে 2S 2 সিটার, এখানে কোনো স্লিপার নেই, দুটো কোচ আছে, যেটা হচ্ছে AC 2 সিটার। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা উল্টো দিকে সিটে বসে, কপাল খারাপ ছিল তো উল্টো দিকে ট্রেন যেদিকে যাচ্ছিলো তার উল্টো দিকে আমরা বসেছিলাম। মানে ট্রেন আপে যাচ্ছিলো, আমরা দেখছিলাম যে ডাউনের দিকে। তো বুঝতে পারছো কেমন অকওয়ার্ড লাগছিলো। তো এই ভিডিওটা খুব কষ্ট উল্টো করে আমি নিয়েছিলাম। দেখতে পাচ্ছি ভিতরে এখানে সবাই এখন গোছগাছ করছে। তো এবার চলেছিলো খাওয়ার সময়। তো নিয়ে গেছিলাম আমরা পরোটা, আলুর দম, চানা মশলা, আরও অনেক কিছু নিয়েছিলাম। তো ধীরে ধীরে সেটা দেখাবো। তো দেখতে পাই দেখো আলুর দম নিয়ে আমার বোনও। তো আমরা সবাই এখানে সকালে ব্রেকফাস্টের সঙ্গে চানাও নিয়ে নিয়েছিলাম আমি, কারণ আমার চানাটা খুব ফেভারিট। আলুর দমের চেয়েও আমি বলবো চানা ফেভারিট, কেউ খারাপ ভাবে না। তো সেই খাওয়ার মাঝখানে আমরা পৌঁছে গেছিলাম দাঁতন স্টেশনে। এটা হচ্ছে খড়গপুর পার করে পৌঁছেছিলাম আমরা। তো দাঁতন স্টেশনে ট্রেন 3 মিনিট হল্ট ছিল। তো দাঁতন স্টেশনে সত্যি বলবো খুব ফাঁকা। রেডির দাঁতন স্টেশন একদমই ফাঁকা ছিল দুপুরের সময়, কিন্তু এত ফাঁকা। তো অনেকটা ক্রস করে গেছিলাম, খড়গপুর ক্রস করে গেছিলাম। তো তারপরে দাঁতন, তারপর ধীরে 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 আমাদের ট্রেন অনেকটাই এগিয়ে গেছিলো। সো সেখান থেকে আমাদের দেখতে পাচ্ছি সিটটা কেমন উল্টো দিকে। আমরা ট্রেন কোন দিকে যাচ্ছে আমরা কোন দিকে দেখছি, এটা হচ্ছে পিছনের দিকে সিটটা। তো এটা ব্রিজ ক্রস করেছিলাম। এটা আই থিঙ্ক রূপনারায়ণ ছিল। তো নদীর নামটা আমার একদমই মনে নেই, যদি মনে থাকে তোমাদের প্লিজ, বা তোমরা জেনে থাকো সেটা প্লিজ ক্যাপশনে মেনশন করো। ক্যাপশনে বলছি সরি, কমেন্টসে মেনশন করো। ক্যাপশন তো আমি দিচ্ছি। তো যদি মনে থাকে এটা কোন নদী, আমার মনে হচ্ছিল রূপনারায়ণ। তো প্লিজ ক্যাপশন কমেন্টে মেনশন করো। তো দূরে দেখতে পাচ্ছিলাম। তারপরে আমার ধীরে ধীরে পাহাড়ের মানে উড়িষ্যার যখন ঢুকে গেলাম, দূরে এই দেখো পাহাড়, কত সুন্দর সুন্দর ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছিলো। আর সেই দুর্দান্ত লাগছিলো, এত সুন্দর সুন্দর পাহাড়, ছোটো ছোটো পাহাড়। তো আমার সিটটা এক্সচেঞ্জ হয়ে গেছিলো, কারণ আমরা যার সাথে গিয়েছিলাম তাদের মধ্যে অনেক বাচ্চা ছিল। তো সেই বাচ্চাদের সিট ছেড়ে দেওয়ার চক্করে আমি চলে এসেছিলাম হচ্ছে একদম এলসি, মানে উইন্ডো মিডিল আর এলসি বলে একটা সাইড আছে, যেটা একদম লাস্টে। তো এইখানে আমরা নেমে গেছি। এবার আমরা চলে যাচ্ছিলাম আমার স্টেশনের উদ্দেশ্যে, আমার দাদা, আমি। তো আমি আর দাদা আর আমাদের সবাই স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। আর সামনে দেখতে পাচ্ছ এখানে সব গাড়ি রাখার জায়গা। এই যে এদিকে প্ল্যাটফর্ম আছে, এই দিক থেকে আমরা এসছি, সোজা দিকটা থেকে, যেখান থেকে হলুদ লাইনটা শুরু হয়েছে ওই দিক থেকে আমরা এসছি। এই যে আমাদের রানা ভাই কি বলছে কে জানে এখন, কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করতে সত্যি মাথা গরম হয়ে গেছিলো। কারণ আমরা ছিলাম 22 জন মতো। তো 22 জনের জন্য গাড়ি পাওয়াটা একটা চাপের ব্যাপার হয়ে গেছিলো, কিন্তু না, ঠিকঠাকভাবেই গাড়ি পেয়েছিলাম 50 টাকা করে। তো দেখা হচ্ছে পরের পার্টে, অবশ্যই দেখতে হবে। নমস্কার।